শিলিগুড়িতে ভোট প্রচারে এসে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করলেন এসডিটিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট প্রচার গতকালই শেষ হয়ে গেছে। এই তিনটি কেন্দ্রে আগামীকাল শুক্রবার ভোট। তবে দার্জিলিং কেন্দ্রে ভোট আগামী 26 এপ্রিল। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়িতে ভোট প্রচারে এলেন এসডিটিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এদিন তিনি শিলিগুড়ি বিধান মার্কেটে এসে ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে দেখা করেন, বৈঠক করে কথা বলেন তাদের সঙ্গে। এরপর তিনি জানান, আগামী দিনে বিধান মার্কেট সহ সংলগ্ন হংকং মার্কেট, শেড শ্রীলাল মার্কেট সহ শিলিগুড়ির অন্যান্য বাজারগুলোতে গিয়েও প্রতিটি ব্যবসায়ীর সঙ্গে দেখা করে তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে ভোট প্রচার করবেন তিনি। তার সঙ্গে উপস্থিত থাকবেন প্রার্থী গোপাল লামা সহ শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পরিষদ এবং কাউন্সিলররা। এছাড়া উপস্থিত থাকবেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও তৃণমূল নেতৃত্বরা। এদিকে বিধান মার্কেটে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি দোকানের মালিকানা নেই। সেই দাবিতে এসডিটিএ দরবার করার পাশাপাশি শিলিগুড়ি পৌর নিগমের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী সমিতি। সেই সঙ্গে দোকানের মালিকানার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন ব্যবসায়ীরা। এর আগে ভোট প্রচারে এসে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্ট ব্যবসায়ীদের জানান, ইচ্ছে করে এসডিটিএ ব্যবসায়ীদের দাবিতে সাড়া দিচ্ছে না। এদিন সৌরভ চক্রবর্তী জানান, ব্যবসায়ীদের দাবি সম্পর্কে মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল। তাই তিনি আরো বলেন, জনতার মমতার প্রতি আস্থা আছে, কারণ মমতার গ্যারান্টি আছে, মোদির গ্যারান্টি নেই। নির্বাচনী প্রচারে আজকে আমি শিলিগুড়িতে এসেছি। আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কুচবিহারের নির্বাচনী প্রচার কাল বিকেল 5টায় শেষ হয়ে গেছে এবং দলের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার নির্দেশে এখন শিলিগুড়ি এবং দার্জিলিংটা করব। তো আমি আজকে বিধান মার্কেটে এসেছিলাম, বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক করার জন্য। কারণ আমাদের প্রার্থী ইতিমধ্যে বিধান মার্কেটে একবার এসেছিলেন। তো খুব সম্ভবত আগামী 20 তারিখ সকালবেলায় আমাদের এখানে প্রচার হবে এবং প্রার্থী আসবেন। আমি মাননীয় মেয়র গৌতম দেব মহাশয়কে অনুরোধ করব তিনি আসার জন্য। আমি নিজে থাকব এবং আমাদের সভানেত্রী জেলার পাপিয়া ঘোষ তিনিও থাকবেন, ডেপুটি মেয়র এবং আমাদের কাউন্সিলররা যারা আছেন কর্পোরেশনের, এবং তারা থাকবেন। বিশিষ্ট যারা আমাদের সঙ্গে আছেন আপনারা জানেন। আমি তো এখন বোর্ডে কথাটা বলতে পারছি না, কিন্তু বিভিন্নভাবে আমাদের সরকার শাসক দলের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারাও থাকবেন।